হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দুপুরে একটু সিম্পল খাবার নিয়ে এসেছি। তো আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি বড় বড় করে। রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। উপকরণ কী কী ইউজ করেছি, আমি একটি প্যানে তেল নিয়ে তাতে একটি বড় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে তেলের সাথে ভেজে নেব। যে ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা এবং হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো দিয়ে ব্যাস, এরপরে আমরা মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আজকে আমি একটু জিরা ধনিয়া গুঁড়ো দিলাম, অন্য সময় আমি স্কিপ করি, বাট দিলে একটু ভালো লাগে, না দিলেও চলে। দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল স্পুন। ব্যাস ভালো করে নেড়ে মশলাটাকে ভালো করে ভুনে নেব। ভুনতে ভুনতে আমার মশলাটা তেলটা উপরে উঠে এসেছে। এবার দিয়ে দিচ্ছি বড় বড় চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আমি খুব ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নেব মশলার সাথে। খেয়াল রাখতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায়। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, তেলটাও উপরে উঠে এসেছে। যখন মশলাটা এরকম হয়ে আসবে দেখতে, তখন বুঝতে হবে যে খুব সুন্দর ভুনা হয়েছে। খেয়াল রাখতে হবে যেন পাতিলের গায়ে না লেগে যায়। চিংড়ি মাছগুলো আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছি, না তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দিয়ে দিচ্ছি একটি কেটে রাখা আলু। আলুটাকে আমি চিংড়ি মাছের সাথে এখন ভেজে নেব। বেশি বড় বা বেশি ছোট কাটিনি, আপনারা দেখে বুঝতেই পারছেন আলুর সাইজটা। একটা মাঝারি সাইজের আলু নিয়েছি আমি। আমার ভাজা হয়েছে, এখন সামান্য পানি দিয়ে আমি আবার এটাকে ভালো করে ভুনে নেব। সে পানি না দিলে পুড়ে যাবে, তাই একটু সামান্য পানি দিয়েছি। অনেক সুন্দর ভাজা হয়েছে, সুন্দর একটা স্মেল আসছে মাছটা থেকে। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ভেন্ডি, ঢ্যাঁড়স, লেডিস ফিঙ্গার, ওকরা, আমরা যেটাই বলি না কেন। ভেন্ডি দিয়ে দিয়েছি। ভেন্ডি ভাজিটা কিন্তু অসম্ভব মজার হয়েছে। দুপুরবেলা আমার এরকম হালকা সবজি খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তোমরা যারা এখনও আমার ভিডিওতে লাইক দাওনি, দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে অনেক দর্শকের কাছে পৌঁছে দেবে, তো মনে করে একটা লাইক দিয়ে দেবে। দেখো সামান্য পানি দিয়েছি, পানি দিয়ে নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি একটু পরে পরে ঢাকনা তুলে দেখে নেব সবজিটার কী অবস্থা, এবং যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা তো নানান কাজে বিজি থাকি, কাজ করতে থাকি, তাই আমাদের একটু পরে পরে এগুলো দেখতে হবে, তো আমরা ভুলে গিয়ে সবজিটা একদম পুড়ে লেগে যেতে পারে। দেখো অনেক সুন্দর হয়েছে, সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। লেডিস ফিঙ্গার, ভেন্ডি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আর সবজিটা সিদ্ধ হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক নরম হয়ে এসেছে। দেখো কত সুন্দর হয়েছে। আলুটা সিদ্ধ হলে আমাদের মনে করতে হবে রান্নাটা হয়ে গিয়েছে। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। লেডিস ফিঙ্গার সবাই আমরা জানি সিদ্ধ হতে সময় লাগে না, শুধু আলুটা সিদ্ধ হতে একটু সময় নেবে, তাই আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখো একটু পানিও কিন্তু নেই পাতিলের গায়ে। আর আমি খুবই সামান্য তেল দিয়ে সবজি রান্না করি, তাই তেলও আসছে দেখা যাচ্ছে না। তোমরা এভাবে বাড়িতে করে খেতে পারো, খুবই হেলদি একটি সবজি। আমরা জানি ঢ্যাঁড়সের অনেক গুণাগুণ। সো আমার রান্না শেষ এবং সার্ভ করছি।
দেখো দেখতে কত সুন্দর হয়েছে। চিংড়ি মাছটা যেমন সুন্দর হয়েছে, সবজিগুলো ঢ্যাঁড়সগুলোও দেখতে, ভেন্ডিগুলি খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন একদম কাঁচা কাঁচা, কিন্তু না, সিদ্ধ হয়ে অনেক সফট হয়ে গিয়েছে। হয়ে গেল আমাদের আজকের ভেন্ডি রান্না চিংড়ি মাছ দিয়ে। এবার আমি চলে যাচ্ছি আরেকটা রান্নায়। আজকে দুপুরেরই আয়োজন আমার। আমি আবার একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। তেল দিয়ে আমি এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বড় কুচি করে রাখা দুটো পেঁয়াজ, না একটি পেঁয়াজ দিয়েছি, খুব সুন্দর মিহি কুচি করেছি। এখন আমি এটা তেলের সাথে ভালো করে ভেজে নেব। আমি তোমাদের সাথে আমার সিম্পল ঘরোয়া রান্নাই শেয়ার করছি। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং সামান্য পানি দিয়ে দিয়েছি। আমি সবসময় পানি দিই, কারণ হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায়, পেঁয়াজটাও একদম পুড়ে না যায় সেজন্য। এবার দিয়ে দিচ্ছি এক একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ। সব আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। শুধু মরিচটাকে আমি দুই টেবিল চামচ দিয়েছি। একটু ঝাল না হলে মাছ মজা লাগে না আমার কাছে, এই জন্য। তোমরা এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার রান্না খুবই সিম্পল। আমি বাসায় যেসব রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে দুপুরের খাবার ছিল আমার এটা। মশলাটা অনেক সুন্দর ভুনা হয়েছে, দেখো কি সুন্দর তেলটা উপরে ভেসে উঠেছে। আমি দেখে নিচ্ছি মশলার ঘ্রাণ আসছে কি না। এখন আর কোনো একটা কাঁচা গন্ধ নেই, তাই আমি কেটে রাখা আলুটাকে দিয়ে দিয়েছি এখানে। আমার বাসায় আলু ছাড়া চলে না, তাই আলুটা দিতেই হচ্ছে। কথা বলতে বলতে তোমরা যারা ভুলে গিয়েছো একটা লাইক দিতে, প্লিজ একটা লাইক করে দেবে। মশলাটা হয়ে এসেছে। আমি তেলে ভেজে রাখা কাতল মাছ, আমি মাছটা এরকম ডিপ করে রাখি ডিপ ফ্রিজে, ধুয়ে কেটে তেলে ভেজে তারপর রেখে দেই। তোমরা চাইলে এটা করতে পারো কাজের সুবিধার জন্য। আমরা যারা বাইরে থাকি আমাদের জন্য এটা খুবই দরকারি, আর যারা আমরা অফিসে যাই, বাসায় থাকি না, তাদের জন্য এটা খুবই দরকার। তেলে ভেজে রেখে দিলে যখন তখন নামিয়ে এটাকে রান্না করে ফেলা যায়। দেখো আমার মাছ ভাজা ছিল, সেজন্য আমার জন্য কাজটা কত সুবিধার হয়েছে। আমি মশলার সাথে মাছটাকে এখন উল্টে পাল্টে দিচ্ছি। এরকম ডিপে রেখে দিলে একটু মাছের কিছু হবে না, মাংসের টেস্টও অনেক ভালো থাকবে। আমি ডিপে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে, এখন আবার বের করে রান্না করে নিচ্ছি। কত ইজি তাই না? আমার কাছে ইজি জিনিস রান্না করতেই ভালো লাগে। রোজ রেসিপি মানেই তো ইজি, সব সহজ সহজ সুন্দর সিম্পল রান্না। কাতল মাছটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। তোমরা একটু বেশি গ্রেভি চাইলে, মানে ঝোল চাইলে একটু পানি বেশি দেবে, আর নয়তো মাখা মাখা রাখলে এটুকুনি যথেষ্ট। 1 কাপ পরিমাণ পানি দিয়েছি আমি এখানে। ভালো করে নিয়ে নেড়ে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু কেউ ভিডিওটাকে স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা জানতে পারবে না আমি কি কি উপকরণ দিয়েছি। স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবে। যারা যারা নতুন বন্ধু আছো আমার, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, নোটিফিকেশান বাটন অন করে রাখবে, নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার পুরাতন আপু ভাইয়ারা আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য, এবং এইভাবেই পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকব। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আমার পুরাতন নতুন আপু ভাইয়াদের জন্য। আমি একটা টমেটো দিয়ে দিয়েছি। মাছের সাথে টমেটো কিন্তু বেশ যায়, তাই না? তোমাদের কার কেমন লাগে কমেন্টস করে জানাবে। দেখো কত সুন্দর হয়েছে, একদম মাখা মাখা হয়ে এসছে আমার মাছটা। মাছের ঝোলটা কিন্তু টেনে কমে গিয়েছে, অনেক সুন্দর লাগছে। তোমরা কি বলো? সবাই লাইক করবে, কমেন্টস করে জানাবে খেতে কেমন হয়েছে। তোমরা বাড়িতে এভাবে রান্না করে খাবে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। যেহেতু আমার রান্না শেষ হয়ে এসেছে, এখন তো এটা দেয়াই যায়, তাই না?
এই যে দেখো কতটা সুন্দর লাগছে, কত লোভনীয় লাগছে। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে আজকে আমার ওকরা, ভেন্ডি ভাজি আর কাতল মাছের ঝোল, মাখা ঝাঁকা ঝোল। খুব মজা হয়েছে। তোমরা ওইভাবে রান্না করে খাবে, সবসময় আমার পাশে থাকবে। দেখো কত সুন্দর হয়েছে দুপুরের খাবারটা। আমি বেশ মজা করে খেয়েছি। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, সবসময় পাশে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, রুমুস রেসিপির সাথে থাকবে। আসসালামু আলাইকুম।